তো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ কিন্তু তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। এটা দিয়ে অনায়াসেই অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এর জন্য প্রথমেই যা লাগবে সেটা হলো শিম। শিমটাকে এই দুদিক দিয়ে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। কাটার আগে শিমটাকে ভালো করে ধুয়ে মুছে নিতে হবে, যাতে শিমের গায়ে এক ফোঁটাও জল না লেগে থাকে। কটা শিম আমার কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমার রুটি শেখার যে ছাঁকনি আছে তার মধ্যে একটা একটা করে শিমগুলো খুব সুন্দর করে সাজিয়ে নেব। এবার গ্যাসের মধ্যে দিয়ে ধীরে ধীরে শিমগুলোকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। হ্যাঁ, এবার ঠিকই ধরেছেন, এটা হলো শিম পোড়া রেসিপি। যারা শিম খেতে পছন্দ করে না তারা কিন্তু এটা ধরতেই পারবে না যেটা কী দিয়ে তৈরি হয়েছে। দেখো, শিমগুলো আমার পোড়ানো হয়ে গেছে। এবার একটা একটা করে উল্টে দেবো। হাত দিয়ে আলতো করে চাপ দিলে কিন্তু এই পোড়া খোসাগুলো উঠে যায়, কিন্তু এতে সময় বেশি লাগবে। তাই জন্য আমি জলের মধ্যে দিয়ে ভালো করে কচলে একবার ধুয়ে নেব। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো শিম, তার সাথে লঙ্কা আর রসুন। শিলনোড়াতে বাটলে বেশি ভালো হতো, তবে আমার যেহেতু সময় নেই তাই আমি মিক্সিং জারেই এই শিমটা বেটে নিয়েছি। প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তারপরে শিম বাটাটা দিয়ে তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর মিষ্টি দিয়ে দিয়েছি। যদি তোমরা বেশি ঝাল খেতে পছন্দ করো তাহলে কিন্তু পেঁয়াজ ভাজার সঙ্গে শুকনো লঙ্কাও ভেজে দিতে পারো। ব্যাস, আমার শিম পোড়া তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল শিম পোড়া। গরম ভাতে কিন্তু এই শিম পোড়া দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। আর দেরি না করে এই শীতের মরশুমে একবার শিম পোড়া খেয়ে দেখো, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে। এরকম নানা রকম রেসিপি পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।